মাম্মা, তোমার নাম কি বলো? আচ্ছা, বলো আরুষি, বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই? আমরাও খুব ভালো আছি। এই যে অনেকটা বেলা হয়ে গেছে, মেয়ে উঠে গেছে ঘুম থেকে। তো উঠে যাওয়ার পরে ওকে জলের যে ফিটারটা ওকে দিয়ে দিল, একা একা বসে বসে জলটা খেয়ে নেয়। তো ওকে বাইরে বসিয়ে দিয়েছি, বাইরে বসে বসে জল খাচ্ছে, খেলা করছে। তার মাঝখানে আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব, কারণ বিছানা ঝাড়তে আমার গোছাতে আর কি অনেকটা সময় লাগে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গোছানো হয়ে গেলে অনেকটাই কাজ বাকি। মেয়ের খাবার রেডি করতে হবে, আমার খাবার রেডি করতে হবে, দুপুরে রান্না আছে। তো এই যে বিছানা আমার প্রায় গোছানো কমপ্লিট, প্রায় না, গোছানো পুরোপুরি কমপ্লিট। তো এবারে আমি যাবো রান্নাঘরে। এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এই যে এসে মেয়ের খাবারটা চপ করে বানিয়ে নিচ্ছি। ওকে আজকে খাবো ছাতু আর মিষ্টি দিয়ে। তো এইভাবে আমি মেয়েকে খাওয়াই, প্রতিদিন ওকে একই খাবার দিই না। ওকে দিনে 4 থেকে 5 মানে 4বার যে সলিড খাবারটাও খাই, ওই খাবারটাকে আমি প্রত্যেকদিন ঘুরিয়ে ফিরিয়েই দিই। তো এই যে মেয়ের খাবারটা আমি রেডি করে নিচ্ছি, দিয়ে দিলাম ছাতু আর তাল মিছরি, একটু জলে গুলিয়ে 5টা মিনিট রেখে দিই, কারণ মিছরিগুলো যদি একটু দানা দানা থাকে তো গলায় বেঁধে যেতে পারে। ওকে যেহেতু আমি প্রতিদিন আলাদা আলাদা খাবার দিই, আজকে যেহেতু কিছু ছাতু, কালকে দিতে পারি চিড়ে বা ভাত, এরকম আমি প্রতিদিন আলাদা আলাদা খাবার দিই ওকে। তোমরা যদি দেখতে চাও ওকে আমি প্রতিদিন আলাদা আলাদা কী খাবার আর কী খাওয়াই, যদি দেখতে চাও তো কমেন্ট করে জানিও, আমি একটা ভিডিও শেয়ার করব। তো এবারে ওর খাবারটা রেডি করে রেখে দেবো। তো এবার আমি সকালে যেটা খাই সেটাই রেডি করে নেব। তো আমি সকালে আগে উষ্ণ জল গরমে লেবুটা দিয়ে খেয়ে নিই, তারপরে আমি খাবার খাই আর কি। তো এটা খাবার আধ ঘন্টা পরে আমি খাবারটা খাই। কখনও চিয়া সিড রাতে ভিজিয়ে রাখি, সেটা সকালে উষ্ণ জল গরমে দিয়ে লেবু দিয়ে খাই। তো কালকেই তো চিয়া সিডটা ভেজানো হয়নি, যার জন্য এরকমভাবেই খাই। কখনও ডিটক্স ওয়াটারে চিয়া সিড দিয়ে খাই। এইভাবেই আমি আর কি মেনটেন করতে হয় আর কি। যেহেতু বেবি হওয়ার পর অনেকটাই ওয়েট গেন হয়ে গেছে, যার জন্যই চেষ্টা করি কিছুটা বাড়িতে আর কি যতটা পারি চেষ্টা করি একটু মেনটেন রাখার। তো আমি তো প্রায় 2.5 মাসে 5 কেজি 5.5 কেজির কাছে ওয়েটটা কমিয়েছি। কোনো ওয়েট নয়, নিজের মতো খাবার দাবারটা আর কি কন্ট্রোল করে ওয়েটটা কমিয়েছে। আর এই যে মেয়েকে তো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, তো ও এখন খেলা করছে। মাম্মা, তোমার নাম কি বলো? আচ্ছা, বলো আরুষি, বলো। আচ্ছা, তুমি কি করছো? এ বাবা, তুমি খারাপ ডায়েরিগুলো নিয়ে এরকম করছো? আমি কিন্তু বকে দেবো, আমি কিন্তু খুব বকে দেবো। না, বকবো না, কি করবো? ওকে আমি চেষ্টা করি বেলার টাইমটাই লেবু রসটা দেওয়ার, বা কখনো লেবু রস দিই সকালে, কখনো ডাবের জল দিই, বা কখনো বিকাল টাইমেও দিই। বেশিরভাগটাই বেলার দিকে দেওয়ার চেষ্টা করি। তো এই যে মেয়ের লেবু রসটা আমি এইভাবেই তৈরি করে নিই। কমলা লেবু রস এইভাবে বানাই, আর মৌসুমি লেবুটাও এইভাবেই করে নিই। তো ওর লেবু রসটা করে দিয়েছি, যেহেতু সকালে ছাতু খেয়েছে। তো লেবু রসটা আমি ওই 11:30টার দিকেই দিই, 11:30টা থেকে 12টার মধ্যেই ওকে লেবু রসটা খাওয়াই। যে কোনো ফলের রসটা চেষ্টা করি ওই টাইমের মধ্যে খাইয়ে দেওয়ার। তো ওকে লেবু রসটা খাইয়ে দিয়ে আমি ওকে স্নান করিয়ে দেবো। তার মাঝখানে আমার ও রান্না করতে হয়েছে, আমাদের রান্না করতে হয়েছে, সেগুলো আমার কিছু ভিডিও মানে ক্যাপচার করা হয়নি। তো এই যে মেয়ের লেবু রসটা করে দিচ্ছি। এবার ওকে এটা আমি ফিটারে ঢেলে দেবো, ও এটা নিজে নিজে খেয়ে নেবে। ওর ভীষণ পছন্দের ফল হচ্ছে কি মোসাম্বি লেবু, অরেঞ্জ জুস, সেগুলো ভীষণ ভালোবাসে। তো এটাকে আমি ফিটারের ওপরে ঢেলে দেবো, দিলে ও নিজে নিজেই হাতে থেকে নিয়ে চাইবেই দা দা করে। আর এই যে মেয়ের দুপুরের খাবার, পেঁপে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, মাছের ঝোল হালকা পাতলা। কাঁধে কি নিয়েছো? ব্যাগ নিয়েছো? হ্যাঁ, কাঁধে কি নিয়েছো? ওটা আদি, ওটা কি আবার? হ্যাঁ, যা টিপ পড়ে গেল। যা আমার কাছে দাও, যা। না, তুমি পড়বে। আচ্ছা আমি পড়িয়ে দিই, দাঁড়াও 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 দাঁড়াও, আমি পড়িয়ে দিই, পড়িয়ে দেবো না? দেখি 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 দেখি, ওই।
দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো। আর এই যে ঘুম থেকে উঠে আমরা যেহেতু একটু শোনপাপড়ি খাচ্ছি, ওর তো খেতেই হবে। ওকে যদি একটুখানি ভেঙে দিই খাবে না। আমরা যেহেতু বাটি করে খাচ্ছি নিয়ে, ওকে বাটি করেই খেতে হবে। তো ওকে বাটি করে দিয়েছি, ও বাটি করে বসে নিজে নিজে খাবে। আর টিভি দেখছে, এদিকে চোখের পাতা ফেলবে না টিভি দেখার সময়, টিভি দেখবে আর খাবে। মানে এই এখন খাচ্ছে আর কি, যে টিভি দেখেই খায় সবসময় সেরকম কিছু নয়। ও টিভি দেখছে আর খাচ্ছে, টিভির দিক থেকে চোখ সরাচ্ছে না। তো এবারে আমি ওর সন্ধ্যের খাবারটা আর কি রেডি করে নেব। আজকে আমি করে দেবো মাখনা। তো আজকে মাখনাটা আমি জলে দিয়েই করবো, কারণ যেদিন করে আমি দুধ দিয়ে করি সেদিন করে ড্রাই ফ্রুটস দিই না। আজকে তো ড্রাই ফ্রুটস দেবো, যার জন্য দুধ অ্যাড করবো না। তো দুধ ড্রাই ফ্রুটস একসাথে খেলেই গরমে আর কি শরীর পেট তো গরম হবেই, পটিরও সমস্যা হতে পারে আমার মনে হয়, যার জন্য আমি একসাথে এটাকে কোনোদিন করি না। তো আর এটা হচ্ছে কি, আজকে আমি দুধ, ড্রাই ফ্রুটস গুঁড়ো আর তাল মিছরি দিয়ে করবো। তোমরা যদি চাও আমি ড্রাই ফ্রুটস গুঁড়োটা আর কি বাড়িতে কীভাবে বানাই সেটা আমি তোমাদেরকে যদি চাও কমেন্ট করে জানি, আমি একদিন শেয়ার করবো। তো এইভাবেই বানাই, এটা খুব ভালো হয়। মুড়ি গুঁড়ো যতটা মানে মুড়ি গুঁড়ো জলে গুলে খেলে যে টেস্টটা হয় ঠিক সেরকমই। তো এইরকম ঘনত্ব রাখবো, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। আর একদিন আমি তোমাদেরকে মেয়েকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাবার খাওয়াই সেটা আমি শেয়ার করবো। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।